কোথায় পাওয়া সেই সুন্দরী তরুণী নায়িকা যখন জুলাই ঘোষণাপত্রের স্টাইজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে যখন খুব কাছাকাছি দাঁড়িয়েছিলেন, ঠিক তখনই সারা বাংলাদেশ এবং বিশ্বে আলোচিত হয়ে গেছেন যে প্রধান উপদেষ্টার পাশে কোনো উপদেষ্টাকে দেখতে পেলাম না, পেলাম সেখানে কয়েকটা রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি। তাহলে এই সুন্দরী তরুণী কোন দলের সেক্রেটারি? এই প্রশ্ন, এই জল্পনা কল্পনা সকল জনসাধারণের কাছে। ঠিক সেই মুহূর্তে আমরা বিভিন্ন তথ্য উপত্য সংগ্রহ করে জানতে পারলাম তিনি হচ্ছেন কোথায় পাওয়া, কোথায় তার এই স্থান দখল করে নিয়েছেন সেই তরুণী, যার নাম হচ্ছেন, আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন, সাবরিনা আফরোজ শ্রাবন্তী। তার ভাই নাম হলো মাহমুদুর রহমান সৈকত। তিনি 2024 সালের 19শে জুলাই শহীদ হয়েছেন। সেই ভাই যখন শহীদ হয়েছেন, সেই শহীদ হওয়ার সুবাদে এই তরুণী কোঠা সংস্কার, কোঠার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছেন। পৃথিবীর ইতিহাসে ইতিহাস হয়ে থাকবেন। তিনি ইতিহাসের খাতায় নাম লিখেছেন ভাই সৈকতের শহীদের বিনিময়ে। কিন্তু দুঃখের বিষয়, সারা বাংলাদেশ থেকে সকল শহীদেরা ক্ষোভে ফেটে উঠল। আমার ভাই রক্ত দিয়েছে 1000, এই ঘোষণাপত্রে আমরা শুনতে পারলাম 1000 শহীদ হয়েছে। আর সেই 1000 শহীদের বাবা মা ভাই বোন কোথায় আছে তা আমরা কিন্তু সেটা পেলাম না। এবং অনেক হাজারের মতো আহত এখনো হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসা নিচ্ছে, চিকিৎসাধীন আছে। তারা এবং তাদের ভাই বোনের জায়গা হলো না এই জুলাই ঘোষণাপত্রের স্টাইজে। এই তরুণী শুধু কি কোঠার মাধ্যমেই এখানে এসেছেন নাকি অন্য কোনো মাধ্যমও আছে? প্রশ্ন কিন্তু জাতি রেখেই গেছেন। ইতিহাসে এই প্রশ্ন আজীবন থেকেই যাবে যে এই সাবরিনা আফরোজ শ্রাবন্তী কিসের যোগ্যতায়, কিভাবে এবং কোন সহযোগিতায় সুন্দরী এই তরুণী স্থান পেল ঘোষণাপত্রের প্রধান উপদেষ্টার ঠিক ডান পাশে। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।